হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি আপনার লগে। না টানিয়া পুরো ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আছো সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব না করিয়া এই ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে তাকিও। আর পাশের বেলাইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার লগে লগে আপনারা নোটিফিকেশন পাই দিবে। আর সময় সুযোগ করি এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও। আর এই ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিও। আর সময় সুযোগ করে এই ভিডিওটা দেখিও। আর আজকে আমি রান্না করবো শশা দিয়া মাছটি। শশা এইগুন আনসলা এমনি আর খাওয়ার লাগিয়া। তো এইগুন দিকে আর অতখান কসমা নাই, কিছু জয়ে গেছে, বুড়া হয়ে গেছে। আর বেশি এগুন আবার পুরা একদম আর ফটফটা বেশি। আর হইলাম তাই সবজি রান্না করি লাইমু। আর একদম এই সবজি তো ফানিলাউর মতো আর ঠান্ডা সবজি। আর আজকে তো আর কোনো মানে ফতা নাই, মানে সেহারি খাওয়ার নাই। আজকে তো আর একবেলা খাওয়া হইব। আর যার লাগে হইলাম তাই আর শর্টকাট একটা সবজি আছে রান্না করে লাইমু মাছ দিয়া। আর কালকে তো ঈদ, যার কারণে মাংসও আছে গরো। আর একটা সবজি রান্না করলে হইব। আর এই শশা এইগুলো একদম আর ছোটো ছোটো। আর ছোটো ছোটো ওইলেও আর কিছু জো আছে, তোমার টান আছে, কসমা নাই। আর কিন্তু বোকা ফালাইয়া রান্না করমু। এখন বোকা দিলে তো টেঙ্গা হয়ে যাইব, কোনো সময় এটা টেঙ্গা হয়ে যায়। আবার কসমা থাকলে বোকা দিলে পানি লাউর মতন আর ভাল লাগে খাইতে। আর কিন্তু কিছু টানি হিসাবে আর বোকা দেওয়া যাইতো না। আর কসমা তাহলে আমি বেজানি না আর বোকা দিয়ে রান্ধি, মানে সবজির লগে বোকা দিলাইলাম, লাগাইল রইল। আর খাইতে ভাল লাগে। তো আজকে কিছু আর একতিলা রান্না করি লাইমু সবজি উবজিটা। মানে আজকে আমি আমার লাগা করো যখন জানুয়ারি যা আমার যা লাগছেন তখন তে তাই নারে কিছু ঈদের আরে সন্দেশ দিতা ননরের বাড়িত, তানে কিছু গিয়ে হেল্প করতে লাগবো। যার কারণে হলাম তো তোরা উলা তালা করে রান্না করিলাই। আর হিনত লাগার পরে আর রান্না করতে পারতাম না আইয়া। আর আমরা মানে বছর একজনে দিতে লাগে। তে এই বছর আবার টান দেওয়া আর পরের বছর আমার দেওয়া। তো একজনে আর একজনকে হেল্প করায়, মানে করতে লাগে। আমরা তো বাড়িতে আর মানুষ নাই, আমরা দুইজন মানুষ। আর তো আমরা মেয়ে আসন, মেয়ে তারা আসন আর সবে হেল্প করবা। আর আজকে তো ইস্তারও কোনো কিছু রান্না করার নাই। জালার গরো আর সব ইস্তারর দাওয়াত। আর যার কারণে একদম আর শর্টকাট এই সবজি তুলা রান্না করে দিই গিয়ে। আর পরে নেই অন্য সব মানে বাচ্চা সব রান্না করবো। আর আমার তো একদম আমরা এক ঘর আর এক সাইড টান, এক সাইড আমার। আর রমজান মাসটা তো আর গেল গিয়া এক কিলা মানে আফসোস লাগে। আর এখানে দেখো এখন আমি কাটাকুটি শেষ করিয়া এখন আমি রান্না বই দিয়ার। এখন যা যা সবজি মশলা লাগে আমি দিয়া সব তারি এখন সবজি আর বই দিয়া তো সবজি রান্না করি আমি যাই মুগিয়া। আর কিছু আগতিলা সবজি রান্না করে আমার ছেলের আজকে সবজি রয়েছে না। কইলাম তো সবজি হয়ে গেলে তানে তোলা ভাত খাওয়াইলেমু। আর তাই তো একদম মানে রোজা হিসাবে আছেন, সকালে উঠিয়া খোলা দুইটা খাইছেন আর কিছু খাইছেন না। বললাম তো সবজি বানাই দিলে ভাত মানে খাই লিবা। আর সবজিও রান্না হয়ে গেল একলগে আর এখানে দেখো বালা করে একদম জই গেছে, সিজি গেছে, তোলাও হয়ে গেছে একদম দিয়া। আর এখন আমি কিছু আরি মানে জল দিমু দিয়া ডাকিয়ে দিলাইমু। শশা মানে রান্না আমার খাইতে খুব বেশি ভালো লাগে, একদম লাউর মতো আর ওই যায়। আর কিছু কম কম আর মশলা দিয়ে রান্ধিলে। আর এখানে দেখো কিছু আপনারা পেয়ে কিছু আর খরচ আনছেন, তো আগে লইয়া আইসুন কিছু খরচ ঈদর। আর আজকে কিছু আর তার হইসল আর তা আনছেন। তো এখানে নারকেল দুইটা আনছেন। তো নারিকেল এখন খুব বেশি দাম। আর এখন তো জোড়াই তো 150 টাকা, 130 টাকা। আর বেশি আর জহরি আনলে 100 টাকা। দুইটা নাইকল আনাইছি আমি ঈদের দিন আর তোলা কিচ্ছু বানাইমু, এমন কিছু বানাইতাম না, তোলা কিচ্ছু বানাইমু। আর পাপড় এগুন তো না হইলেও হয় না, ঈদ হরি বুঝাও যায় না। আর এইগুলো লাগেও হরু তার ফেভারিট হানি লগে পাপড়। আর এখানে আমুল তাজা একটা আনছি। তো আমুল তাজা আনাইছি এখন কুটুম পার্টি আওয়ার কথা, তেন যদি আইন আর তেন আমুল তাজা দিয়ে চা খাইন। আমি আমুল তাজা গরু দুই পিঠা দিয়ে বাসা খাইতে পারি না। আমার এভরিডে হইতো, এভরিডে না হইলে মানে আমার চার মানে তৃষ্ণা মিটে না, আমার এভরিডে লাগে। আর এখানে দেখো কিছু গুঁড়া মশলা আনাইছি। তো এগুলো যে দোকান থেকে আনানো হয়েছে এই দোকানে তারা আর নিজে আর ফ্রেশ করিয়া কুটাইয়া পেছে। আর তখন ভাল লাগে আর আনতে পুরা হাতেন ফ্রেশ আর থাকে। এখানে ময়দা আনছেন 1 কেজি। আর কিছু পুরা সেরা ডালডা আনাইছি তো সিঙ্গাড়া বানাইয়ার লাগিয়া। আর এখানে আজকে আমি নাইকল কুচকাইয়া একদম জোগাড় লাইছি, এখন বাজি পাল্লা গেছি। তো আমি ডাইরেক্ট আর নাইকল ফেলা গেলে বাজি না,
পয়লা পুরা পানি দিয়া পানির মাঝে চিনি দিয়া বল্লাখান বানাইলাই বানাইয়ার পরে আর নারকেল ডালিয়া লাড়ি চাড়ি আর বলা করে বানাই। আর এইরকম বাজিলে আর একদম সাদা মানে থাকে নারকেল বাজি এগুন আর জর্জরা টাইপের আর থাকে খুব সুন্দর আর কালার থাকে। আর তার লাগে আমি ওগুলাও বেশিরভাগ বাজি। এখানে আমি চিনি দিয়া চিনি 2-3 চামচ আর দিমু দিয়া পালা করে লাড়ি লাইমু। আর লাড়িয়া একদম মানে পুরা চিনি গলি যাইব একদম রাবল্লাখান হয়ে যাইব। তারপরে আমি নারকেল লাড়ি দিমু। এতলা কত সময় লাড়িলে একদম গলি যায়, গলার পরে আর রাব হয়ে যায়। কেন আমি কিছু গুয়া মশারি দিছি দিয়ে আমি নারকেল ফেলাইছি। তো নারকেল এর আগে আমি বেলা করে চিফি লাইছি। নারকেলের মাঝে একটা মানে ফানি থাকে আর এই ফানিও নিয়ে আবার বাজে হলে তেনা টাইপর থাকে আর পুরা চিফিয়া দিলে পুরা জর্জরা হয়ে যায়। তার লাগে বেলা করে আমি আর চিফিয়া নারিকেল গুণ দিয়ে আর এখন আর এলা বেলা করে বাজিয়া 2-3 দিনও আবার না ফ্রিজ ছাড়া রাখলেও আর নষ্ট হয় না চিফিয়া দিলে। আর চিফিয়া না দিলে আর যদি বারে থাকে বা গরম না করো এবার নষ্ট হয়ে যায়। আর আজকে আর কিছু বানাইতাম না, সব তোলা রেডি করে মানে তৈ দিয়ার আবার ঈদের দিন আর সকালে আর কর্ম সব। আর আজকে তো আমার জালার ঘর মানে সব সময় যাইব গিয়া আর রাই তৈলে আর বেশ ভালো লাগে না ইস্তার মানে করার পরে আর শরীরের একটা জোর থাকে ওটার লাগে আর কিচ্ছু বানাইতে ইচ্ছা হয় না। আর শাওই রান্না করলে শাওইয়ের উপরে দিয়া আর নারিকেল দিয়া খুব ভালো লাগে খাইতে, বা রুচি রান্না করলে রুচির দিয়াও খাইতে ভালো লাগে। আর তার লাগে নারিকেল আর সবসময় আর ঈদের সময় বিশেষ করে আর নারিকেল একটা করা হয়। খালি তো মানে পিঠা বানাইলে লাগে না, আমরা অন্য আইটেমও লাগে, যার কারণে আর নারকেল জগরতে লাগে। তা আমি এগুন বাজিয়ে পালা করে ঠান্ডা করি একটা ডিবার মধ্যে রাখি দিব আর ফ্রিজও। আর এখানে দেখো পুরা একদম মানে আমার বাজা হয়ে গেছে একদম সাদা মানে সুন্দর হয়ে গেছে আর পুরা বাজা। তো এখানে আমি আমার ঘরের কিছু কাজ শেষ করি এখন আইসি আমার জালর ঘরও টান আর কিছু হেল্প করাত। এখানে আইয়া দেখি আর টানার কিছু আর খাম আদায় লই গেছে মানে খাই মারি উড়িয়া সুন্দর করে রাখি দিছেন। আর বাড়ি যে দুইজনে আর তাইন লাগছন আর করাত। তো ফুরান বাড়ির থেকে একজন আইসন বাড়ি দি আর ও যে জালর ঘরও আছি তার মেয়ে একজন আর দুইজনে আর লাগছন এখন বানানিত। আর কেন আমার জালে আর কিছু খাম আটাই লাইছন। তো এখন কইলাম সিঙ্গাড়া বানানি হইতো, তো সিঙ্গাড়া বেশি সময় লাগে না আবার লগালগ হয়ে যায় সিঙ্গাড়া। আর ফবো আবার বেশি সময় লাগে একদম ছোটো ছোটো অরি বানানিতে বহুত সময় লাগে। আর কেন কিছু আর দেখো সিঙ্গাড়া আমরা রইয়া আসছে কেন চানা মটর বাদাম একখানো আর বাজা হয়েছে মশলা উসলা দিয়া। আর যত মানে গরু বানাইলে বাজারও সিঙ্গাড়ার মতন হয় না, কিন্তু গরুর একটা খাইতে আর আলাদা মজা আছে আর বাজার একটা আলাদা মজা আছে। তো বাজারও যেলা বানাই কিলা মানে তারা বানায় অত সুন্দর হয় আর আমরা গরুর বানানির ফলে তখন সুন্দর হয় না, কিন্তু খাইতে একটা মানে টেস্ট আছে একটা। আর এটা জিনিসও 3-4 জন দেখে মানুষের দরকার লাগে মানে লগালগ আর ওই গেল কয়জনে আর মিলিয়া হয়ে লইলে আবার লগালগ হয়ে যায়। আর একলা একলাইতে বানাইতে বহুত বেশি বুড়া লাগে আর বানানি যায় না। তো আমরা আগে তো ছোটো ছোটো আসলাম আমরা মেয়ে তেন বাড়ি দিয়ে আর তেন আর এখন কিছু বড় হয়েছেন এখন কিছু আর হেল্প করতে পারেন আমরারে, আগে তো আমরা করতাম। আর এখানে তো কিছু আর বাজি বানি হয়ে গেছে মানে বাজি তারি লাগা হয়ে গেছে। তো এটা যত সময় যাইব তো আর জিনিসটা ফাটি যায় আর বেশি সময় গেলে। আর এক পায়ে বানাইলে আর এক পায়ে বাজি হয়ে লইলে সুন্দর হয়ে যায়। তো এইখানে আমার জালার 2 চুলা বাইরে তাই 2 কড়াই বইছন বইয়ে এখন বাজি হয়ে গেছে। তো লগালগও হয়ে গেছে সপ্তাহ মানে কয়েকজন তাকায় তাতে হরিয়া লগালগ হয়ে গেছে। আর সিঙ্গাড়া এইগুলো সুন্দর হয়েছে দেখুন আর খাইতেও মানে বহুত মজা হয়েছে এইগুলো। আর খালি তো সিঙ্গাড়া বানানি হয়েছে না আর লগে আরও ফুরি বানানি হওয়ার মানে তেলের ফুরি আর বানানি হওয়ার। তো খে কিতা হয় কেন জানি না, আমরা তো হয় ফুরি বা অন্য খেকিলা হয় তেন জানি না। আর এখানে এখন সিঙ্গাড়া আর কিছু মানে বেজান সিঙ্গাড়া বানানি হয়েছে, কিছু সিঙ্গাড়া বাজা হয়েছে কিছু সিঙ্গাড়া বাজা হওয়ার।
কেন সিঙ্গারা এখন বাজার শেষ হয়ে গেছে, এখন ফুরিত লাগি গেছি। তো ফুরির গুলা করে সুন্দর করে আগে রাখা হয়ে গেছে। আর ফুরির মানে আগে গুলা করিয়া রাখলে মানে ফুরি বাদে বানাইতে খুব সুন্দর ইয়া হয় আর খুব সুন্দর ইয়া ফুলে আর ফুরি যদি ফুলে না তত মজাও লাগে না খাইতে। তো এগুলো মাশাল্লাহ খুব সুন্দর ইয়ে আর ফুলের আর সুন্দর ইয়ে হয়েছে আগে গুলা করিয়া রাখি দিয়েছেন। আর ফুরি একলা একলা একটা একটা করে বানাইলে বহুত সময় লাগে। আর দুইটা কড়াই হইলে মানে দুইটাত বানাইলে আর কয়টা একলগে দিলে অতক্ষণ সময় লাগে না, ফটাফট হয়ে যায়। তো আমি ওগুলা আর সিস্টেম করছি যে দুইটা কড়াই দিয়া আর খুব লগালগ হয়ে গেছে। আমরা ইতা মশা আর ঈদের আগের দিন দিলেইমু, ঈদের দিন আর দিতাম না। ঈদের দিন তো সবর গরু তোরক বেশক বানানি হয়। আর ঈদের দিন দিকে ইতা দেওয়ার পরে আর বুড়া লাগে আর নিজের গরু থাকে। আর তার লাগে ঈদের আগের দিন আর আমরা বানাইয়া দিলে আর তো বেশিরভাগ ঈদের আগের দিন বাইরের আগের দিন ওরা দেওয়া হয়। আর কেন এখন পুরা এক কড়াইত লাল হয়ে গেছে আর এক কড়াই তখন হয়ে গেছে। আর এখানে দেখো এখন আমার কিছু আরই ফুরি সব কমপ্লিট হয়ে গেছে বানানি। আর এখানে দেখো সবে ইস্তার রেডি করছেন আমার জাল তান মেয়ে আর বাড়ির দিন সবে আর মিলিয়ে ইস্তার রেডি করছেন। খিচুড়ি বানাইছেন ছানা ভাজি তারপরে বহুত কিছু আর বানাইছেন কেন। আর এদিন তো খুব বেশি রোদ দিছে আর আজকে আর মানে রোদ দিছে মানে সকাল টাইমে গরমও লাগছে খুব বেশি, বোঝা গেছে আর খুব পানি খাওয়া হইব। তার লাগে এটা শরবতও যাতে শরবতও বানানি হয়েছে। আর একলগে বহুত কয়জনে আর ইস্তার কর্ম ছোটো বড়ো 10 জনের মতন হইব আর ইস্তার কর্ম একলগে। এলা কয়জনে আর কিছু খাওয়া মানে করা খুব বেশি ভালো লাগে। এখানে ডিমর চপও আইছে। আর এখানে দেখো তেঁতুলর শরবত বানাইছেন, তারপরে আরও শরবত বানাইছেন। এখানে দেখো ইস্তারের পরে তুতফল ফাড়িয়ে আনছেন, আনিয়া চাটনি হইতো এখন। এগু খাওয়াতেও বেশি ফায়দা আছে আর এগু খাইতেও আবার খুব বেশি ভালো লাগে। আর এখন তো সব জমছন তো এক জায়গাত আর কিতা খাইতা কিতা হইতো ইস্তার করার পরও খালি টেঙ্গা খাইতা। আর এবার তো 12 মজাও বনে গেছে চিপস দিয়া পেঁয়াজ দিয়া। আর আমরা এই ফ্যামিলির মাঝে আর খুব বেশি মজা লাগে সব একা নেওয়ার বাদে মানে বহুত কিচ্ছু আর করি ভাল লাগে গিয়া। আর এখানে দেখো আমার জালে চাও বানাইয়া আনছেন মানে একটা বাদে একটা আর এখানের আইটেম মানে পুরা রেডি আর খাওয়া আর সব তো একলগে তার লাগে হাসি ফুর্তি মানে সব ভাল লাগে আর আমরা তো 3জন 4জন এখানে জাল হওয়ার পরে আমরা আর খুব বেশি ভালো লাগে। আর আপনারা মানে পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা, মানে ফুল ভিডিওটা দেখিয়ে যাইবা আর সাবস্ক্রাইব করবা যারা সাবস্ক্রাইব করছেন না। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা।